শুভ সকাল বন্ধুরা, এমএস লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর মিষ্টি একটা সকাল দিয়েই আজকের ব্লগটা আমি শুরু করলাম। তোমরা সবাই কিন্তু দেখতে থেকো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আজকের ব্লগটা। আর দেখো, সকালে কিন্তু ঘুম থেকে উঠেই জানলাগুলো আগে খুলে দেব, কারণ জানলা গেট এগুলো তো খুলতেই হবে। আর জানলাগুলো খুলে দিলে কিন্তু খুব সুন্দর আলো ঢোকে ঘরে। এই পাশের জানলাটা খুলে দিয়ে আমি আবার ও পাশের জানলাটাও খুলে দেব। আর জানলা দিয়ে কিন্তু খুব সুন্দর হাওয়াও আসে কিন্তু, যেহেতু আমাদের মাঠের ধারে ঘর, হাওয়া তো আসবেই। দেখতে পাচ্ছ আমাদের ঘর থেকেই মাঠ দেখা যাচ্ছে কিন্তু। আর তারপরে আমি গেটটাও খুলে দেব। আর গেট খুলে দেওয়ার পর আমি আবার ছেলেকে ডাক দেব, কারণ বিছনা গোছাবো সেই জন্য। আর আমার ছেলে দেখো, রাতে তো বৃষ্টি হয়েছে, খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল, পাখা চলছিল, সেই জন্য কাঁথাটা গায়ে দিয়ে শুয়ে রয়েছে। ওকে ডাকলাম, ওকে উঠিয়ে ওকে রেডি করে দেব, দিয়ে আমি ঘরের বিছনাগুলো সব গুছিয়ে নেব, নিয়ে তারপরে ঘরগুলো ঝাড় দিয়ে নেব। আর ঘরটার ঝাড় দিয়ে নিয়েই কিন্তু আমি আবার রান্নায় চলে যাব, কারণ আমার তো আবার সকালে রান্না করতে হবে, কারণ আমার হাজব্যান্ড আবার খেয়ে কাজে যাবে, টিফিন নিয়ে যাবে। সেই জন্য তাড়াতাড়ি করে ঘরটা আমি ঝাড় দিয়ে নিলাম, ঘর বারান্দাটা। আর ঘরটা আমি পরে মুছে নেব। আর কিন্তু বৃষ্টিও হয়েছিল ভোরের দিকে, আর খুবই ঠান্ডা লাগছিল, সেই জন্য কাঁথা গায়ে দিয়ে আমরা শুয়েছিলাম। আর উঠানে কিন্তু জলও বেঁধে আছে, উঠানটাও আমি পরে ঝাড় দেবো, একটু শুকিয়ে যাক তারপরে। আর দেখো, ঘরটার সব ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। আর ঘরের পাপোশগুলোও আমি পেতে দেবো, বারান্দার পাপোশটাও পেতে দেবো, দিয়ে আর ঘরটার লুকটা একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক কেমন লাগছে দেখতে। আর তারপরেই সোজা চলে যাব আমি রান্নাঘরে, কারণ রান্না করতে হবে। আর এই দেখো, ভাতটা আমার হয়েই গেছে, ভাতের ফ্যানটা আমি ঝরিয়ে নেবে এবার। আর এইদিকে দেখো, পটল ভাজা বসিয়ে দিয়েছি। তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকে কি কি রান্না করব আমি। পটল ভাজা হবে, পটল ভাজা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর তার সাথে হবে ডিমের তরকারি। আর আজকের ডিমটা তো আমি আজ তো রান্না করব না, আজকের ডিমটা ভাবছি যে একটু অন্যরকম করে রান্না করি। আর যা টেস্টি হয়েছিল বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। তোমরা প্লিজ একবার বানিয়ে খেও আমার মতো করে, আমি যেভাবে রান্না করেছি। দেখো, পটল ভাজা করে নিয়ে কড়াই যা তেল ছিল সেই তেলের মধ্যে আমি দুটো ডিম দিয়ে দিয়েছি। আজকে আর ডিমের অমলেট করলাম না, ডিমটা ভুজিয়া বানালাম। এবার ডিমটা ভুজিয়া বানিয়ে ডিমটা আমি তুলে নেব। আর তারপরে আমি ডিমটা তুলে নিই। আর এদিকে দেখো, আমি কেটে রেখেছি আলু, কেটেছি দুটো আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন কুচি, আদা একটু ঘষে দিয়েছি, টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, সব একবারে কেটে নিয়েছি। এটা দিয়েই আমি ডিমের তরকারিটা করব। প্রথমে আমি কড়াই তেল দিয়ে তেলের মধ্যে আলু পেঁয়াজ সবজিটা পুরো ভাজা ভাজা করে নেবো লবণ হলুদ দিয়ে। তারপরে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে জল ঢেলে দেবো। আর নামানোর আগে গরম মশলা দিয়ে দেবো, আর ডিমের ভুজিয়াটাও দিয়ে দেবো একেবারে, দিয়ে তরকারিটা নামাবো। আর জানো তো বন্ধুরা, কি বলবো, কপালে না থাকলে যা হয়, কথাই আছে না যে যেদিন যার কপালে ভাত জুটবে না সেদিন কিন্তু রান্না ভাতও সে মুখের কাছে নিয়েও কিন্তু খেতে পারবে না। সেটাই আজ আমার সাথে ঘটলো, যে আজকে আমি রান্না করেছি, সকালে খেয়েছিলাম, কিন্তু দুপুরে আর আমার ভাতটা কপালে জুটলো না। কারণ তোমরা তো সবাই জানো যে আমি সকালে রান্না করি, সকালে আর দুপুরে খাই, আর আবার আমি রাতে রান্না করি। এটাই আমার ডিউটি প্রতিদিনের, কারণ আমার হাজব্যান্ড তো কাজে যায়, একবার রান্না করলে তার 3বার খাওয়া যায় না, যেহেতু সেই জন্য সকালে রান্না করি, সকালে আর দুপুরে খাই, আর রাতে আবার রান্না করি, রাত্রে খাই গরম গরম। এটাই আমরা করি। তা আমি সকালে আমার মতো রান্না করেছি, সকালে আমরা খেয়েছি, আর তোমাদের দাদাভাই খেয়েছে, নিয়ে গেছে, আর ছেলে আমি খেয়েছি। আর যা ভাত ছিল দুপুরে ছেলে আর আমি খাবো। দুপুরে সেই মতো আমি ঠিক ভাত বেড়ে নিয়ে গেছি, ঘরে নিয়ে এসেছি। ভাবলাম যে ঘরে এসে আজকে খাই, রান্নাঘরেই খাই, আজকে ভাবলাম যে একটু ঘরে নিয়ে এসে খাই, আমাদের এই ঘরে নিয়ে এসে। তা ভাতগুলো বেড়ে নিয়ে গেছি, তখনই ছেলেকে দিয়েছি। ছেলে একটু আজকে একাই খেয়েছে। আর আমি যেই ভাত খেতে গেছি, ভাতটা সবে গালে দেবো, আর তখনই ওপর থেকে একটা টিকটিকি আমার ভাতের উপর এসে পড়ে। আর সেই ভাতটা আমি আর খেতে পারিনি, কারণ যেহেতু ভাত তো আর ছিল না আমার ঘরে, একেবারে আমি রান্না করেছি, সেই জন্য আজকে আর আমার কপালে ভাত জুটল না। আজকে সারাটা দুপুর আমি না খেয়ে কাটালাম।
তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ারও করে দিই, কারণ সব কথা তো তোমাদের সামনে বলি, আর এই কথাটাও আর না বলে থাকতে পারলাম না, তাই বলে দিলাম তোমাদেরকে। আর দেখো আমার তো সকালে রান্না হয়ে গেছে, আর যে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিল, এবার ও কাজে যাবে। আর দেখো টিফিনটাও দিয়ে দিয়েছি, ভাত, পটল ভাজা, একটু পাতি লেবু আর ডিমের তরকারি দিয়ে দিয়েছি, রেডি করে দিয়েছি। ও এবার নিয়ে যাবে, আর আমি আজকের ওর টিফিনটা তোমাদের সাথে শেয়ার করলাম, কীভাবে গুছিয়ে দিই ওর টিফিনটা, আর প্রতিদিন যখন কাজে যাই কীভাবে ওকে সব কিছু রেডি করে দিই, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো টিফিন বক্সের ভাতটা একটা প্লাস্টিকে দিয়ে দিলাম, আর এই তরকারিটাও একটা দিয়ে দিলাম, নাহলে তো পড়ে যায় যদি, সেই জন্য এতে দিলাম, দিয়ে ব্যাগের মধ্যে আমি ভরে দেবো। আর জলও দিয়ে দেবো সাথে, কারণ খাবে, জল তো লাগবেই অবশ্যই। তোমাদের সাথে শেয়ার করা হয় না, তা ভাবলাম আজকে একটু শেয়ার করে দিই তোমাদের সাথে। এই দেখো ব্যাগের মধ্যে ভরে নিয়েছি, যে জলটাও দিয়ে দিলাম, আর ওর একটা জামা প্যান্টও দিয়ে দিলাম, কারণ এখন বৃষ্টির সময়, যদি বৃষ্টি হয় তখন তো মানে ভিজে যাবে, হয়তো ভিজে যায় যদি, বা কোনো একটা অসুবিধার জন্য জামা প্যান্টটা দিয়ে দিই। আবার ও চেঞ্জ করেও নেয় অনেক সময়, আর নাহলে যেটা পরে যায় সেটা পরেই করে, মানে পরিস্থিতি বুঝে সেই রকম কাজ করে। সব কিছু বুঝিয়ে দিলাম, এবার ও চলে যাবে, তাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। আর প্রতিটা দিন এই চলে যায়, সেই আসবে সন্ধ্যাবেলায়, যে রেডি হয়ে গেছে। আজকে আর আমার সাইকেলটা নিয়ে যায়নি, ওর সাইকেলটাই নিয়ে গেল, ওর সাইকেলটা ঠিক করে নিয়ে এসছে। আর ও যতক্ষণ মানে রাস্তায় দেখা যায় ততক্ষণই আমি দাঁড়িয়ে থাকি বাড়ির থেকে। এই যে চলে গেল, রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যে পুরো যতটা দেখা যাবে ততক্ষণই আমি দাঁড়িয়ে থাকি, তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর তারপরে দেখো আমার তো বাকি সমস্ত কাজ, ও চলে যাওয়ার পর আমি তো সমস্ত কাজই করে নিয়েছি। সব কিছু আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বৃষ্টিও হচ্ছিলো বাইরে, সেই জন্য শেয়ার করতে পারিনি। একেবারে স্নান টান করে আমি চলে এসেছি চুলটা আঁচড়ে নেব। আর প্রচুর পরিমাণে তো চুল উঠছে আমার, একদম অল্প চুল হয়ে গেছে আমার মাথায়, আগে তো অনেক চুল ছিল। আর তারপরে দেখো আমি সিঁদুরটাও পরে নেব, টিপও পরে নেব, কারণ স্নান করা হয়ে গেছে। আর ছেলেকেও আমি স্নান করিয়ে দেব, আমার স্নান করা হয়ে গেছে, আর ছেলেকেও স্নান করিয়ে দেব। আর তারপরে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া দাওয়ার ঘটনাটা তো তোমাদের আগেই বলে দিলাম, মানে খুবই একটা খারাপ মানে দিন কাটলো আমার। তা খাওয়ারটা কী নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর যেই ঘটনাটা ঘটেছিল সেটা আর দেখাতে পারলাম না, কারণ সেটা আর দেখাবো কী করে। আমি যখনই ভাতটা মানে এক গাল ভাত নিয়ে যখনই খেতে যাব, তখনই টিকটিকিটা আমার ভাতের মধ্যে পড়েছে, আর সাথে সাথে পড়ে যাওয়ার পরেই মানে পালিয়ে গেছে। আর তোমাদেরকে আর কী করে দেখবো, আর ওই ভাতটা আর খেতে পারবো না, ভাতটা ফেলেই দিতে হলো আমাকে, তাই এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। হাই ফ্রেন্ড, চলে এলাম সন্ধ্যাবেলা টিফিন খেতে। কাজের থেকে আসলাম, তোমাদের দিদিভাইকে বললাম যে একটু টিফিন করো, তার একটু চা করেছিল, দুধ চা, আর একটু ওই চানাচুর মুড়ি মাখিয়েছে। তা খিদে পেয়েছে খুব, তা একটু খেয়ে নেই কটা। বিকেল ঘুরিয়ে এলো খেলার মাঠ থেকে বাড়ি ফিরছি গাছের তলায়। ছেলে এদিকে পড়ছে আর আমি এদিকে চা আর মুড়ি কটা খাচ্ছিলাম। প্রায় খাওয়া প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণ খেলে শেষ হয়ে যাবে। তা বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। আবার দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে। গুড নাইট, টাটা, বাই বাই।